দেখো আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আজকে তোমাদের আমি পটল চিংড়ি করে দেখাবো। তাহলে প্রথমে আমি চিংড়িগুলো কুটে নিই, খোলা ছাড়িয়ে নেব আর ময়লা নালিটা পরিষ্কার করে নেব। তাহলে কুটে নিয়ে আসি আগে। বন্ধুরা দেখো চিংড়ি মাছ আমি ধুয়ে পরিষ্কার করে কুটে নিয়ে চলে এসেছি। এবার আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি পটলগুলো ছেড়ে দেব। দেখো পটলগুলো ছেড়ে দিয়েছি। এবার সামান্য নুন একটু সামান্য হলুদ আমি দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। দেখো আমার পটল ভাজা একদম কমপ্লিট। এবার পটলগুলো তুলে নেব। দেখো তেল কমে গেছে, আর একটু তেল দেবো, দিয়ে আলুগুলো ভেজে নেব। আমি আলুগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। একটু নুন দিয়ে দেবো, অল্প করে নুন দেবো আর একটু হলুদ দেবো, নাহলে সাদা সাদা লাগবে আলু দিয়ে। আলুগুলো একটু ভালো করে ভেজে নেবে, নিয়ে তারপর চিংড়ি মাছটা ভেজে নেব। গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজবো না, 2 থেকে 3 মিনিট ভাজবো, নাহলে স্টিক হয়ে যাবে। বেশি ভাজিনি, অল্প ভেজে তুলে নিয়েছি, নাহলে মাছগুলো শক্ত হয়ে যায়। বন্ধুরা এবার কষে নেব। তেল দিচ্ছি কড়াইতে। দেখো জিরে ফোড়ন দিচ্ছি, আর দিয়ে দেবো 2টো তেজপাতা। এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। একটু নুন দিয়ে দেবো। দেখো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন পেস্ট দিয়ে দিই। এখন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দেবো জিরের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি হলুদ, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি। কষতে হবে ভালো করে, কষে যখন তেল ছাড়বে তখন আমি একটু আলু, পটল, চিংড়ি সব দিয়ে দেবো। দেখো তেল ছেড়ে দিয়েছে, তেল ভেসে উঠেছে। এবার আমি আলু, পটল, চিংড়ি মাছ দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নিয়ে জল দেবো। মশলার সাথে একটু মাখিয়ে নেব। আমার পটল চিংড়ি কষানো হয়ে গেছে আরেকবার। এবার আমি উষ্ণ জল দিয়ে দিচ্ছি। ফুটে গেলে এবার মিষ্টিটা দিয়ে দেব। আর নামানোর আগে একটু ঘি, গরম মশলা দেব, ব্যাস আমার কমপ্লিট হয়ে যাবে। যেটুকু বাকি আছে সিদ্ধ হতে, এটা সিদ্ধটাও হয়ে যাবে। এখন নুন দিয়ে দিয়েছি, এবার আমি চিনি দিয়ে দিচ্ছি একটু, হয়ে এসছে। হয়ে গেছে আমার প্রায় শেষ। এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আমি। এবার একটু গাওয়া ঘি দিয়ে দেবো লাস্টে। এই গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। ব্যাস আমার পটল চিংড়ি রেডি। বন্ধুরা দেখো আমার পটল চিংড়ি তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে অতি অবশ্যই, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আশা করি তোমরা সব ভালো আছো, ভালো থাকবে। আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে পরের ভিডিওয়ে।